নমস্কার বন্ধুরা, বেঙ্গলি রেসিপি স্পেশাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা সাধারণ রেসিপি, কাঁচকলার কোপ্তা। তো এটা তৈরি করার জন্য প্রথমে আমি দুটো কাঁচকলা নিয়েছি। কাঁচকলাগুলোকে একটা কাঁচকলাকে আমি 3 টুকরো করে গোল গোল করে কেটে নেব। কেটে নেওয়ার পরে কাঁচকলাগুলোকে আমি হলুদ জলে একটু ভালো করে ধুয়ে নেব। হলুদ জলে ধুলে কি হয়, কাঁচকলার কষটা অনেকটা বেরিয়ে যায়। তারপরে ধোয়ার পরে কাঁচকলাগুলোকে নিয়ে কাঁচকলার মধ্যে জল দিয়ে আমি ওটাকে সেদ্ধ করতে বসাবো। এবার সেদ্ধ যখন করতে দেব তখনও ওর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি গ্যাসে ওটাকে বসিয়ে দেবো। দিয়ে আমি গ্যাসটাকে কম করে ঢাকা দিয়ে দেবো। এদিকে আমি দুটো মোটামুটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি কেটে তৈরি করে নেব, গুছিয়ে নেব ধুয়ে পরিষ্কার করে। আর 1 ইঞ্চি মতো আদা আর 3টে কাঁচা লঙ্কা আমি নিয়েছি। একটা টমেটো আমি কেটে নিয়েছি। আর মশলাগুলো আমি গুছিয়ে নিয়েছি। জিরে গুঁড়ো নেব পরিমাণ মতন, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন আর চিনিটা স্বাদ মতো যে যেরকম পছন্দ করে। আমরা রান্নায় একটু মিষ্টি খাই বলে আমরা চিনিটা প্রত্যেকটা রান্নাতেই কম বেশি দিয়ে থাকি। এদিকে কাঁচকলাটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। তো এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে কাঁচকলার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। একটা বাটির মধ্যে কাঁচকলার খোসাগুলোকে ছাড়িয়ে বাদ দিয়ে ভেতরে শাঁসটা আমি নেব। এবার একটা বাটির মধ্যে আমি একটু চালের গুঁড়ো নিয়েছি, একটু সাদা তেলও নিয়েছি। নিয়ে এবার কাঁচকলার ওই শাঁসগুলোকে ওর বাটিটার মধ্যে আমি নিয়ে ওর মধ্যে আমি আর একটু চালের গুঁড়ো দেবো, একটু সামান্য ময়দা দেবো, দিয়ে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা মশলা দেবো। দিয়ে ওটাকে ভালো করে আমি মাখবো। আর একটু চিনিও আমি দেবো। দিয়ে ওটাকে মোটামুটি নরমও নয়, খুব শক্তও নয়, এমন করে আমি মাখাটা তৈরি করব। মাখাটা তৈরি মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসাবো। কড়াইটা গরম হলে কড়াইতে আমি তেল দেবো। দিয়ে এবার আপনারা দেখুন আমি কেমন সাইজ করে একটা বড়া টাইপের আমি কড়াইয়ের মধ্যে দেবো এই মাখাটা দিয়ে। বড়াগুলোকে আমি আস্তে আস্তে ভাজবো। আর মোটামুটি বড়াগুলো বেশ লাল লাল যখন হয়ে যাবে তখন আমি বড়াগুলোকে কড়াইয়ের থেকে আমি তুলে নেব। এবার আমি কড়াইতে যে বড়াটা ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে ওর মধ্যে আমি 2টো তেজপাতা আর একটু জিরে ফোড়ন দেবো। তেজপাতা জিরেটা যখন একটু ভাজা হবে তখন ওর মধ্যেই আমি আলু দিয়ে দেবো। এবার আলুটা ভাজবো। আলুর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুনটা দিলে কি হয়, তেলটাও ছেটে না আর এদিকে আলুর ভেতরেও নুনটা ঢোকে। তারপরে ভালো করে আলুগুলোকে ভেজে নেবো। লাল করে আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি আলুর মধ্যে আমি ফার্স্টে টমেটোটা দেবো। টমেটোটা দিয়ে মোটামুটি টমেটোটা একটু নরম যখন হবে তখন আমি যে আর এদিকে আমি আদা আর কাঁচা লঙ্কাটা আমি শিলে বেটে নিয়েছি, সেই মশলাগুলো সবই কড়াইয়ের ভিতর দেবো। আদা কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, চিনি সব দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষাবো। মোটামুটি কষানো যখন প্রায় হয়ে আসবে তখন আমি ওর মধ্যে গরম মশলা একটু দেবো, গরম মশলার গুঁড়ো, আর একটু ঘি দেবো। ঘি দেওয়ার পরে আমি আরও একটু কষাবো। কষানোর পরে এবার আমি জল ঢেলে দেবো। মোটামুটি জলটা দেবো। এবার জলটা যখন ফুটতে ফুটতে যখন অনেকটা কমে আসবে তখন আমি বড়াগুলোকে ওর ভেতরে আমি দিয়ে দেবো। আর বড়া দেওয়ার পরে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, কারণ বড়াগুলো খুবই নরম। বেশি ফোটালে বড়াগুলো গলে যাবে। সেই কারণে মোটামুটি আমরা খুব ঝোল খাই না, সেই কারণে আমি মাখাই রাখবো। তাই এই
যখন দেখবো যে এই ঝোলটা মোটামুটি এরকম আছে, সেই টাইমটাই আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে একটু সামান্য ফোটার পরেই আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। তো আমার রেসিপি মোটামুটি কমপ্লিট, কাঁচকলার কোপ্তা। এটা একটা নিরামিষ রেসিপি, আর এটা খুবই সুন্দর হয় খেতে, ভালো লাগে খেতে। আপনারা একবার চেষ্টা করবেন, বানাবেন, বানিয়ে খাবেন কেমন লাগে। আর আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা।